আজকে বানাবো একদম নরম আর লাচ্ছাদার পেঁয়াজ পরোটা। কম উপকরণে খুব সহজভাবে তৈরি করা যাবে। সকালের নাস্তা বা বিকালের জলখাবারের জন্য একদম পারফেক্ট। বাইরে ক্রিস্পি, ভেতরে রসালো পেঁয়াজের ফ্লেভার। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ঘরে থাকা সাধারণ আটা আর পেঁয়াজ দিয়েই তৈরি আজকের রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজে 7-8টা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি কিন্তু পাতলা করে কাটিনি। অনেকেই পেঁয়াজ পরোটা বানানোর সময় পেঁয়াজটাকে একদম পাতলা করে কাটে। আজকে যেভাবে বানাবো তাতে পেঁয়াজটা পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই, রাফলি একটু কেটে নিলেই হবে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি চপ করিনি, পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা মশলা আমি এখানে রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনিয়া আর গোলমরিচ। এগুলোকে আমি একটু থেতো করে নেবো, মানে আমি এগুলোকে একটু ক্রাশ করে নিচ্ছি, আধ ভাঙা করে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তাই আমি এটা মিক্সিতে দিলাম না, তো এভাবে একটু ভালো করে এটাকে গুঁড়ো করে নিলাম। আচ্ছা, অন্যদিকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে সাদা তেল। মোটামুটি এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে সেই মশলাটা, যেটা আমরা আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে 3 টেবিল চামচ বেসন। এখন আমরা বেসনটাকে খুব ভালো করে ভেজে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। বেসন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লো ফ্লেমে বেসনটাকে একটু লাল করে ভেজে নেব, মানে যতক্ষণ না বেসন ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে বেসনটা ভাজা মতো মোটামুটি হয়ে যাবে, বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আর বেসনের জড়ি হিং, হিংটাকে তো দিতেই হবে। যেখানে বেসন সেখানে হিং কিন্তু মাস্ট। হিং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, সুন্দর ফ্লেভারও হবে, টেস্টও ভালো আসবে। এখন এই মশলাগুলোকেও বেসনের সাথে একটু ভালো করে আমরা এটাকে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কারণ বেসন ভাজা হয়ে গেলে বেসনটা কিন্তু পুড়েও যেতে পারে। সেই জন্য লো ফ্লেমে সম্পূর্ণ কাজটা করতে হবে। এরপর আমরা বেসনটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখন হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আমি তেলেতে কেন পেঁয়াজটা দিলাম না, কারণ আজকে আমরা যে পেঁয়াজ পরোটা বানাচ্ছি তাতে কিন্তু পেঁয়াজটাকে আমরা ভাজবো না, জাস্ট পেঁয়াজটাকে আমরা সফট করব। কিন্তু বেসনটাকে কিন্তু অবশ্যই ভাজতে হবে, সেই জন্য সবার প্রথমে তেলেতে আমরা বেসনটাকে আগে ভেজে নেব। এরপর পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি একটু লবণ। যেহেতু লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেই জন্য লবণটা সাথে সাথেই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সবকিছুকে মিক্স করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর সবার শেষে দিয়ে দেবো একটুখানি আমচুর পাউডার, অল্প সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর টেস্টটা হবে। আর দিয়ে দেবো আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। সবকিছু আমাদের দেওয়া হয়ে গেছে, স্টাফিংটা কিন্তু আমাদের একদম তৈরি। এরপর আমরা এই স্টাফিংটাকে একটা বোলের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এরপর আমরা আটাটা মেখে নেব। আটা মাখার জন্য আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে আটা, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ আজওয়াইন। আজওয়াইন ব্যবহার করার আগে অবশ্যই হাতে একটুখানি ঘষে নিয়ে তারপর দিচ্ছি, এতে করে আজওয়াইনের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। এখন এই শুকনো উপকরণগুলোকে আটার সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো রেডি করে নেব। ঠিক ঠিক বাড়িতে রুটি পরোটা বানানোর জন্য যেরকম ভাবে আমরা আটা মাখি সেইভাবেই বানিয়ে নেব। তো আজকে আমি সম্পূর্ণ আটা দিয়ে করছি, চাইলে তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো, আবার হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেই মতন বানিয়ে নিতে পারো। তবে যেভাবেই বানানো কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আজকে আমি একদম হেলদি ভাবে করছি তাই আটা ব্যবহার করলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা নরম ডো আমরা রেডি করে নেব। আটা মাখাটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না, তাহলে পরোটাগুলো ভালোভাবে বেলা যাবে না, ফেটে যাবে। তো সেই জন্য একটু নরম করেই আমরা আটাটাকে মেখে নিলাম। আটাটা মাখা হয়ে গেছে, আমি এখান থেকে এবার লেচি কেটে নেব। যেহেতু আটা তাই আমি কোনো রকম রেস্টে রাখছি না। যদি তোমরা ময়দা দিয়ে করো তাহলে অবশ্যই একটু রেস্টে রাখবে, মানে খুব বেশিক্ষণ না, 10 মিনিট রেস্টে রাখলেই হবে।
এরপর আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি, একটু বড় সাইজের লেচিগুলোকে রেখেছি। তারপরে আমি শুকনো আটা ছড়িয়ে খুব সুন্দর করে এটাকে বেলে নেব। প্রথমে আমরা এরকম দুটো রুটি প্রথমে বেলে নেব। তো দুটো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এই একটা রুটির ওপরে পেঁয়াজের যে স্টাফিংটা সেটাকে ওপরে ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। স্টাফিংটা একটু বেশি বেশি করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু বেশ ভর্তি ভর্তি করে দিলাম। পুরো রুটিটাই আমি স্টাফিং এ ভরে দিয়েছি। তারপর ওপর থেকে আরো একটা রুটি আমি এইভাবে চাপা দিয়ে দিলাম। এরপর যেটা করব, আমরা কাটিংটা করে নেব। এইভাবে আমি দুটো দাগ করে কাটিংটা করে নিলাম। তারপরে আমরা একটা সাইড থেকে এইভাবে রোল করে মুড়তে থাকব। সবার শেষে আমি এখানে অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে এটাকে বন্ধ করে দেবো মুখটা। যেহেতু আমরা পেঁয়াজের লাচ্ছা পরোটা বানাচ্ছি, তাই লাচ্ছাটা যাতে ভালোভাবে হয় সেই জন্যই কিন্তু এই প্রসেসটা করলাম। আরো একটা প্রসেস আমি তোমাদের দেখাবো, যেটা তোমাদের সহজ বলে মনে হবে তোমরা সেটাই করবে। তো আবারও আমি এখান থেকেও দেখো একটু রোল বানিয়ে প্রথমে এইভাবে ঘুরিয়ে নিলাম, তারপরে মুখের দিকটাকে একটু জল দিয়ে মুখটাকে বন্ধ করে নিলাম। এই যে দেখো ফ্রেন্ডস, এটাও কিন্তু আমার রেডি। আরো একটা প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে যেমন আমরা রুটি বেলেছিলাম সেইভাবে গোল করে রুটি বেলে নিলাম, তারপরে একটা সাইডে এইভাবে কাট লাগিয়ে দিলাম। তারপরে আমরা পেঁয়াজের পুরটাকে উপর থেকে এইভাবে ভালো করে বিছিয়ে দিচ্ছি, মানে আগে যেরকম করেছিলাম সেরকমই কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে রুটির এই একটা সাইড থেকে আমি মুড়তে শুরু করব, ঠিক পানের খিলি যেরকম হয় সেরকম। ঠিক একটা সাইড থেকে অন্য একটা সাইডে এইভাবে মুড়ে দেব, দিয়ে এবার মুখের দিক থেকে প্রেস করে দেব। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক এই রকম। এটাও কিন্তু একটা প্রসেস, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করতে পারো। তো প্রথমে আমি 5-6টা রেডি করে নিলাম, এখন এগুলোকে বেলে নেব। তো শুকনো আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। যে দিকটাতে আমরা পুরটাকে দিয়েছি, মানে পুরটা যে দিকটায় বেরিয়ে আছে সেদিকেই বেলতে হবে। এরপর অল্প সামান্য কালো জিরে আর একটু ধনেপাতা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও একবার বেলে নিলাম। তো দেখো ফ্রেন্ডস, বেলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে চাটুটাও কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। দুটো সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে তেল ছাড়াই কিন্তু ভাজবো, আর আমি তেল দিয়েই ভাজছি, তোমরা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো। তো তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। পরোটাগুলো খেতে এতটাই টেস্টি যে এই পরোটাগুলো খাওয়ার জন্য বিশেষ কিছুই লাগবে না, তরকারি তো লাগবেই না, কোনো রকম সবজি ছাড়াই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আজকে একটা টমেটোর চাটনি বানাচ্ছি, আর টমেটোর চাটনিটা কিভাবে বানাচ্ছি খুব শর্টকাটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো টমেটো প্রথমে পুড়িয়ে নিয়েছিলাম, তারপর টমেটোর স্কিনটাকে ফেলে দিয়ে টমেটোর পাল্পটাকে বার করে নিয়েছি। এখন এই টমেটো পাল্পের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কুচানো ধনেপাতা, অল্প সামান্য পাতিলেবু রস আর একটু বিট লবণ। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এখন সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো টমেটোর চাটনিটা কিন্তু আমাদের রেডি। আর এদিকে আমি দেখো রায়তাও বানিয়ে নিয়েছি। তো টমেটোর চাটনি আর রায়তা দিয়েই আজকে সার্ভ করছি পেঁয়াজের পরোটা। খেতে কিন্তু দুর্দান্ত, কোনো রকম সবজি বা কোনো রকম তরকারি ছাড়াই দারুণ টেস্টি এই পেঁয়াজ পরোটা তোমরা বাচ্চাদের টিফিনেও যেমন দিতে পারো, তেমনি তেমনি অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো। খেতে অপূর্ব সুস্বাদু। আটা দিয়েই তৈরি সম্পূর্ণ হেলদি পেঁয়াজের পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর রেসিপিটা খুব ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর পরোটাগুলো সার্ভ করার আগে হাতে নিয়ে এইভাবে একটুখানি দুমড়ে মুচড়ে দেবে, তাহলেই দেখবে লাচ্ছাগুলো খুব সুন্দরভাবে কিন্তু খুলে আসবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।